অনেক মাল হলেও বেচাকেনা হয়নি? হয় না, বাজার খুব খারাপ। বাজার খুব খারাপ, প্রচুর খারাপ। দেখো, তুমি এসে দেখো। হ্যালো বন্ধুরা, আবারও বেরিয়েছি অসহায় মানুষের সন্ধানে। ঘুরতে ঘুরতে এমন এক মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না মানুষ এত কষ্টই আছে। তার মুখে হাসি, অন্তরে তার কষ্ট সে চেপে রেখেছে। তো আজকে তার জীবনী ভালো আছে, আমরা শুনবো। কোথায় বাড়ি আপনার? বেলে। বেলে বেচাকেনা ভালো হচ্ছে না, একদম বেচাকেনা হয় না। এই মালগুলো কি দাম? 20 টাকা সব ছেলের মাল। 20 টাকা করে দাম এগুলো? 20 টাকা কি 6 পিস? 6 পিস 80 টাকা। ও, তা বেচাকেনা হয়েছে আজকে? না, বেচাকেনা সেরকম হয়নি। কখন বেরিয়েছো বাড়ি থেকে? সকালে। সকালে? 6টার দিকে। কি বলছো, বেচাকেনা হয়নি? বেচাকেনা হয়নি। কত টাকা করে হয় ডেলে? ডেলেও হয় না, কম জম করে 200-300 এরকম করে বেচাকেনা হয়। ও, 200-300 করে বেচাকেনা হয়। চলে তো, আপনার সংসার চলে যায়? চলে না, দুটো বাচ্চা আছে, গোশ মাছ খায় বলে সে বাইরে বেরিয়েছি, বেচাকেনা সেরকম। আর বাড়িতে খুব অভাব যাচ্ছে। দুটো বাচ্চা আছে, আচ্ছা, গোশ মাছ কিনে খায় বলে জেদ করেছে। ও, আর দিতে পারছি না, দুটো বাচ্চা কি করবো, এই ব্যবসা ছেড়ে দেবো বলে ধান্দা মারছি। সে কি কেন? ব্যবসা হয় না, বিক্রি হয় না ভালো? হয় না ভালো, সংসার চলছে না। সংসার চলছে না, মাটি কাটবো। মাটি কেটে খাওয়া চিন্তা ভাবনা করছো কেন? এটা তো ভালো, তুমি তো ভালো একটা ব্যবসা খুলেছো। কিরকম হলো আজকে? মানে চিংড়ি মাছ বাচ্চারা খায় বলে কিনে নেওয়া বলে বেরিয়েছিলাম। আচ্ছা, আজকে বেরিয়েছি, গোড়া 50 টাকা বেচাকেনা হচ্ছে। ও, আজকে তো দুপুর 12টা একটা বাজে। আজকে বেশি বেচাকেনা হয়নি। 12টা একটা বাজে 50-60 টাকা বেচাকেনা হয়েছে? কি বলছো? দেখো তুমি, সত্যি গোটা 50 টাকা বেচাকেনা হয়েছে? সত্যি বেচাকেনা 50-60 টাকা বেচাকেনা হচ্ছে। নাকি চালাকি করছেন? তুমি দেখো, তোমার দোকানে তো মাল মোটামুটি অনেক মাল। অনেক মাল হলেও বেচাকেনা হয়নি? হয় না, বাজার খুব খারাপ। বাজার খুব খারাপ, প্রচুর খারাপ। দেখো, তুমি এসে দেখো। টাকা দেখাচ্ছ? সত্যি সত্যি দেখো, এই 50-60 টাকা বিক্রি হয়েছে? 50 টাকা, 60-70 টাকা। আর বেচাকেনা হয়নি? চলবে কি করে? তো দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, আর কি করবো? হ্যাঁ, আর নেই তো? না, নেই। যাই হোক, তোমার ব্যাগটা চেক করলাম, কিছু মনে করোনি? না না, কিছু মনে করুন। হ্যাঁ, তোমার ব্যাগ চেক করে দিই। ঠিক আছে। আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তা যা বেচাকেনা হয় আপনার চলে? সংসার চলে তো? না, চলে না সংসার। আপনার বাড়িতে কারা কারা আছে? বউ আছে, দুটো বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। ও, তো এই এত কম টাকায় তোমাদের সংসার কি করে চলে? চলে, যে কোনো রকমে চলে। এই সারাদিন, আজকে তো দুপুর হয়ে গেল, তো গোটা 70 টাকা তোমার ব্যাগে দেখলাম তো। বেচাকেনা হয়। তো এইভাবে বেচাকেনা চলে তোমার বাড়িতে সংসারটা তো খুব টানাটানি চলে। টানাটানি চলে, ঘরে অশান্তি হয়। কি করবো, স্বাভাবিক। ইনকাম না থাকলে অশান্তি তো হবে। কটা মাল নিয়েছে? ও, এগুলো ক টাকা করে দাম দাদা? এগুলো ক টাকা করে দাম উনি নিয়ে গেল যে মালটা? 20 টাকা করে। ওটা দুটোর দাম 20-40? টাকা। ও, যাই হোক, এইভাবে পাড়া করে আপনার কোনো রকম সংসার টানাটানি চলে না গো? হ্যাঁ, সংসার যা অবস্থা, সংসার একদম চলছে না, অবস্থা খুব খারাপ। এই বেচাকেনা যা হচ্ছে, মাল তুলতে পারছি না। মাল তুলতে পারছে না কারণ এই তো আপনার তো মোটামুটি বিক্রি, হ্যাঁ, লাভ সব খেয়ে নিচ্ছি, মানে এত সংসার অভাব। ও, আপনার যা বেচাকেনা হয়েছে সব সংসারে চলে যাচ্ছে, মাল কেনার সময় ধার, মাল কেনার পয়সা নেই, মাল কেনার পয়সা থাকে না। তারপর আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনার বাড়ি কোথায়? বেলে। বেলে বাড়ি? আপনি বেলে থেকে এখানে আপনি বেরিয়েছেন কখন? সকাল 6টার সময়। সকাল 6টার সময় বেরিয়েছেন? আপনার কথা শুনে যা বুঝতে পারছি, এইভাবে কি চলা যায় একটা জীবন? এইভাবে একটা সংসার কি চলে? কি করব, সারাদিন এই ঘুরে ঘুরে মাথায়
মাথায় রোদে নিয়ে ঘুরে 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 যে ক টাকা আর ইনকাম হচ্ছে আর কি বলবো বলে জানি, যা হচ্ছে আমার, যা সংসারের অভাব যাচ্ছে, এরকম সংসারে কারোর অভাব যায়নি। হ্যাঁ, বেচাকেনা না হলে তো পাওয়া যাবে। এই যে কত মাল নিয়ে এসেছি, বেচাকেনা হয়েছে, এখনো কত মাল আছে গাড়িতে, হুম মাল একটাও বিক্রি হয়। ধার করে মাল তুলেছি, হুম আর ধার কাছে ধার করেছি, সে গাড়ি কেড়ে নেবে বলছে, টাকা দিই না বলে। ও টাকা দিচ্ছে না বলে গাড়ি কেড়ে নেবে বলে? গাড়ি কেড়ে নেবে বলছে। গাড়ি কেড়ে নেবে বলছে, তাই তো? এ বাবা, অবস্থাটা কত! তো তোমার বেচাকেনা যা অবস্থা, তুমি খাবে কি আর তাদের ধার দেবে কি? কত টাকা ধার নিয়েছিলে? ধার নিয়েছিলাম, মাল আছে 15,000 টাকা। 15,000 টাকার মতন মাল আছে আপনার? টাকাটা দিতে পারছো না বলে গাড়ি সমেত কেড়ে নেবে বলে? গাড়ি সমেত কেড়ে নেবে? ও আচ্ছা আচ্ছা। তা আপনারা যা বিক্রি করছেন ওর থেকে কিছু টাকা তাদেরকে দিতে পারছো না? হচ্ছে না, সংসার চালাবো কি করে, আর টাকা ওদের দেবো কি করে? বেচাকেনা হলে তবে তো ওদের দেবো, বেচাকেনা হচ্ছে না এই মোটে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার সংসার তাহলে কিরকম চলছে? এরকম বিক্রি হলো তো? এই সংসার যা চলছে, আর নুন ভাতে আলু ভাতে করে খাচ্ছি, আর কি করবো। ও, অভাবের সংসার চলছে। সকাল 6টায় বেরিয়েছি, এই 1টা 2টা বাজে। এই তোমার তো পরিস্থিতি দেখলাম, ক টাকা বেচাকেনা হয়েছে। হ্যাঁ দেখলাম তো আপনার ব্যাগে। দেখে দেখে তো, আর এই একটা মেয়ে এসছে, পুরো মাল ঘাঁটাঘাঁটি করে 2টো মাল নিয়ে গেছে। ও, কোনো কেউ ঘেটে ঘেটে মাল নিচ্ছে না, আচ্ছা, মাল নিচ্ছে না কেউ, দেখে বলছে বেশি রেট, চলে যাচ্ছে। বেশি রেট? রেট কত মালের দাম? মালের রেট সব গড়ে 20 টাকা পিস। গড়ে 20 টাকা? এত বড় বড় মাল তো, তবে এই গামলা 20 টাকা বেশি রেট? সব তো মোটামুটি আপনার দোকানে তো মাল আছে ভালো, সব ধার করে তুলেছেন তাই তো? হ্যাঁ, ধার করে তুলেছে। ও, তারপর আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে বাপ আছে, মা আছে, বউ আছে, হুম। 2টো বাচ্চা আছে। তো আব্বা কি কাজ করে? আব্বা কাজ টাজ করে না, বাড়িতে বসে থাকে? বসে থাকে। ও, তুমি যা এই বেচাকেনা করো এই থেকে চলে তোমার? হ্যাঁ, হ্যাঁ, তো তোমার বেচাকেনা যা অবস্থা চলছে কি করে? সংসার তো খুব টানাটানি। টানাটানি চলছে, আর কি করবো, ওই যা চলছে ওই চলছে, আর চালাচ্ছে আল্লাহ, যা চালাতে চলছে। আপনার যা দেনার সংখ্যাটা শোনালে মিটবে কিভাবে? যা বিক্রি হচ্ছে তো আপনার চলে যাচ্ছে কোনো রকম সংসারটা। হুম, কোনো রকমে চলে যাচ্ছে। আলু ভাতে মানে গোশ মাছ খেতে পাচ্ছি না। ও, গোশ মাছ খেতে পারছি না, আলু ভর্তা, শাক সবজি এইসব কোনো রকমের দিন যাচ্ছে। সব চলে যাচ্ছে। দাদা দেনার জ্বালায় বিদেশে পর্যন্ত যেতে পারছি না, টাকার জ্বালা। টাকা নেই, হ্যাঁ হুম, টাকা নেই, মার অসুখ, কি করে বিদেশে যাব? ও, দেনার জ্বালায় ভ্যান কেড়ে নিয়ে বলছে, ভ্যান কেড়ে নেবে বলছে? টাকা ধার করেছি, আচ্ছা, যার কাছে টাকা ধার করে সেও টাকা চাইছে। ও, মা কি করে বিদেশে যাব, কি করে যাব বলো দাদা? তোমার বাড়িতে আর কোনো ভাই নেই? মার অসুখ আছে, হ্যাঁ, ওষুধ কিনতে পারছি না। তা তোমার বাড়িতে আর কেউ নেই, তুমি একা? আমি একাই, আমি একাই ছেলে, আমার বাপের একটাই ছেলে। ও, ও আচ্ছা। তাহলে তোমার তো সংসার ছেড়ে তুমি কোথায় যেতে পারবে না। না, কোথায় যেতে পারবো না। হ্যাঁ, ওদের কাছ থেকে কত টাকা দেনা করেছো? 15,000 টাকা। 15,000 টাকা দেনা করেছো? ওই টাকাটা না দিলে ওরা ছাড়ছে না তাই তো? না, ছাড়ছে না। আর আপনার যা দেখলাম ওই যে 100-150 টাকা যা বেচা কেনা, তা কীভাবে দেনা চুকোবে, কীভাবে কী করবে, কীভাবে খাবে? হ্যাঁ, কি করবো দাদা, দেখো পরিস্থিতি খুব খারাপ। আমরা খুব গরিবের ছেলে, বাপ বসে আছে, কাজ কাম করে না, ও, আমি একলা সংসার চালাই, যা হয় আলু ভাতে নুন ভাতে গায়ে চেলে দিই। বেচা কেনা হয়নি সে কথাও শুনলাম, আমরা দুঃখের কথাও শুনেছি। তা ঠিক আছে, দেখি আমরা সেই তো বাইরে থেকে কিছু মাল কেনাকাটা করি, দেখি তোমার দোকানে কি মাল আছে। ঠিক আছে, এসো। আমরাও দু একটা নিই। স্বামীবাবু দেখো তো কী নেওয়া যায় এনার কাছ থেকে। এনার তো যা গল্প শোনালো, মোটামুটি এনার বেচা কেনা হয়নি, যা কথা শোনালো এনার মনের কথা। তো স্বামীবাবু এনার কাছ থেকে কিছু মাল দেখি নাও তো, দেখে দেখে আমাদের কি প্রয়োজন আছে। এপারে এসো তো। জলের বোতল দেখি কেমন? এই জলের বোতল কত করে নিচ্ছ? 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। 20 টাকা পিস? এটা কত পিস আছে? 5 পিস আছে। এটা 5 পিস আছে? তাহলে কত দাম হচ্ছে এটা? 5 পিসে 150 টাকা। 5 কুড়ি 100। এটা কটা আছে? তিনটে। তিনটে? তিনটে, একটাতে তিনটে আছে। এটা আর তিনটে। কাজ করো, পুরোটা কত নেবে? পুরোটা কত নেবে বলো? এটা কত নেবে পুরোটা? পুরোটা তোমার কত নেবে? এটা ধরো ক টাকা দাম হচ্ছে দেখো।
এটা হিসেব করো পুরোটা। 2, 20, 40, 50, 60, 70, 80, 200, 120, 40, 50, 60, 70, 80, 200, 200, 40, 50, 60, 70, 80। কত পিস করে আছে এক লাইনে, কত পিস আছে? 280 টাকা। 280 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে পরে চলো আর দেখি একটা মানে। ঠিক আছে, এটা দাও। 280 টাকা হলো তো। হ্যাঁ, বোতলের দাম কত আছে? 270 টাকা। 270 টাকা। 270 টাকা। হ্যাঁ। এটা আমি আপনাকে দিচ্ছে খুশি করে, আপনি আর সারাদিন পাড়া করবেন না, ঠিক আছে? আজকে আর সারাদিন পাড়া করতে হবে না, বাকি সময়টুকু বাড়ি গিয়ে আপনার বাচ্চাদের, বউ বাচ্চা এবং ফ্যামিলি যে আছে, যারা আছে ওদের সাথে সময় পার করো। আর বলছিলেন যে ওই বাচ্চারা মাংস খেতে চেয়েছিল, ওখান থেকে কিনে এটা কিনে নিও। হ্যাঁ, কিনে তুমি নেবে। আজকে সারাদিন মোটামুটি তুমি পাড়ায় যাবে না। এ না, এত কোনো দিচ্ছে না দাদা। এটা রেখে দিন। আমার হচ্ছে দাম হচ্ছে, বোতলের দাম হচ্ছে 270 টাকা। 270 টাকা তো, এটা ক টাকা হয়েছে? 270 টাকা দিয়েছি তো। 270 টাকা হয়নি। হয়নি? আইনি গুনে দেখো, জায়গা ভালো করে গুনে দেখো কত টাকা। 1.5 টাকা। হ্যাঁ, দিলাম। আপনি সারাদিন রেস্টে থাকবেন, আর আপনার বাড়ি থেকে আপনার মায়ের যে ওষুধ টষুধগুলো কিনতে হবে ওগুলো কিনবেন, ঠিক আছে? আর ছেলেদের যে খাওয়া, যে মাংস খাবে বলছিল, মাছ মাংস, ওটা কিনে নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। খুশি তো? খুশি। ঠিক আছে। আর দাদা একটা কথা বলি, এটা এটা আমাদের লাগবে না এতগুলো, আপনি নিয়ে নিন এটা। না না, এটা তুমি ঠিক আছে। না 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 না, ঠিক আছে। এটা এটা এমনি ওটা নিয়েছিলাম, ঠিক আছে, ওটাও দিয়ে দিলাম তো। এটা আপনার দোকানের মাল, বিক্রি করবেন, ঠিক আছে? ঠিক আছে। এটা রাখেন তাহলে। আমরা আসছি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবে। পরে দেখা হবে। স্বামীবাবু চলো। তাহলে আজকের পাড়া করছো না তো? হ্যাঁ, আজকে আর পাড়া করবো না। আসছে। আজকের পাড়া করবে না তো? আপনার বাড়ি কোথায় বলছিলেন? বেলে বাড়ি তো। তা ঠিক আছে, আপনি গাড়ি ঘুরিয়ে নিন আর বাড়ি চলে যাবেন। আজকের রেস্টে থাকবে না। খুশি তো? হ্যাঁ, খুশি করতে পেরেছি। ঠিক আছে, আসছে। দোয়া করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো এই ধরনের কার্যকলাপ কি আমি আগামী দিনে চালিয়ে যাব? তো আপনারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পেলে আমি এই ধরনের অসহায় মানুষের কাছে সরাসরি পৌঁছাতে পারবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।